আজকের ভিডিওতে এমন একটা হ্যাকিং ডিভাইস তৈরি করব যেটা দিয়ে আপনি প্র্যাকটিক্যালে হ্যাকিং জগতের অনেক কিছুই শিখতে পারবেন। এই সিঙ্গেল ডিভাইসে আপনি একসাথে ব্রুস, ম্যারাডোর এবং ঘোস্ট ফার্মওয়্যার ইউজ করতে পারবেন। এই ফার্মওয়্যার তিনটা নিয়মিত আপডেট আসে, যার ফলে সময়ের সাথে সাথে নতুন নতুন সিকিউরিটি টেস্টিং ফিচার অ্যাড হতে থাকে। একবার তৈরি করলে বা এটা কিনলে আপনার কোনো রকম টাকা নষ্ট হবে না, সেটা আশা করা যায়। সবচাইতে মজার বিষয়টি হলো আজকের ডিভাইসটি ফোন দিয়ে প্রোগ্রাম করে তৈরি করা হয়েছে, কোনো কম্পিউটার ইউজ করা হয়নি। এরকম ভিডিও হয়তো এর আগে অনেকেই দেখেছেন, তবে ব্যাড ইউএসবির জন্য কিভাবে কানেকশন করবেন এটা হয়তো কেউ জানেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি অনেক নতুন কিছু শিখতে পারবেন। This video is made only for educational and learning purposes. I am testing everything on my own devices. Please use this knowledge responsibly. So let's begin the video. চলেন দেখি ডিভাইসটি তৈরি করতে কি কি মডিউল প্রয়োজন হবে। ডিভাইসটি মনিটর এবং নিয়ন্ত্রণ করার জন্য ESP32C ইউলো টাচ ডিসপ্লে মডিউল। ডিভাইসটি আরও পাওয়ারফুল এবং স্টোরেজ বাড়ানোর জন্য একটা SD কার্ড। ব্লুটুথ জ্যাম করার জন্য একটা NRF24L01 ওয়্যারলেস মডিউল। যে কোনো গাড়ির চাবিগুলো কপি এবং জ্যাম করার জন্য একটা CC1101 ওয়্যারলেস মডিউল। আশেপাশে কতগুলো ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেস কি, কত দূরে রয়েছে, কোন প্রোটোকল ইউজ করছে এবং এই ডিভাইসটিকে ট্র্যাকার হিসাবে ব্যবহার করার জন্য একটা GY GPS 6M ভার্সন 2 মডিউল। আর RFID কার্ডগুলো কপি করার জন্য একটা PN532 RFID মডিউল। ব্যাড ইউএসবি তৈরি করার জন্য একটা CH9329 মডিউল এবং একটা টাইপ এ ফিমেল পোর্ট। টিভি, এসি কিংবা বক্সের রিমোটগুলো কপি করার জন্য একটা IR রিসিভার, কপি করা ডাটাগুলো পাঠানোর জন্য একটা IR ট্রান্সমিটার এবং সাথে 100 ওহম রেজিস্টর। ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য একটা লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য একটা চার্জিং মডিউল। ডিভাইসটিকে সবসময় সঠিক পাওয়ার দেওয়ার জন্য একটা মিনি ভোল্টেজ বুস্টার মডিউল। ওয়াইফাই রেঞ্জ আরো অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য একটা 2.4 গিগাহার্জ এক্সটার্নাল ওয়াইফাই এন্টিনা। ডিভাইসটি অন অফ করার জন্য একটা অন অফ সুইচ আর IR রিসিভার এবং IR ট্রান্সমিটার মডিউলগুলো অন অফ করার জন্য একটা 4 পজিশন ডিপ সুইচ। ডিভাইস থেকে মডিউলগুলো খোলা এবং লাগানোর জন্য ফিমেল হেডার পিন। ইউলো ডিসপ্লের সাথে মডিউলগুলো কানেক্ট করার জন্য 2 পিস 1.25mm 4 পিন GST কানেক্টর অথবা জাম্পার কেবল। ক্যাসিং তৈরি করার জন্য একটা 100x60x25mm একটা প্লাস্টিক বক্স। আপনি যদি চান সবগুলো মডিউল আমাদের কাছ থেকে কিনতে পারেন অথবা সম্পূর্ণ সেটআপ সহ হ্যাকিং ডিভাইসটি আমাদের কাছ থেকে কিনতে পারেন। ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রথমে CYD মডিউলে কিছু মডিফাই করতে হবে। ওয়াইফাই রেঞ্জ অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য এক্সটার্নাল ওয়াইফাই এন্টিনাটা ESP32C পে কানেক্ট করব। চাইলে এমনভাবে কানেক্ট করতে পারি, এমনভাবে কানেক্ট করলে ওয়াইফাই রেঞ্জ কিছুটা কম পাবে। আমি এটা নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি, তাই ডিভাইসটির সম্পূর্ণ রেঞ্জ পাওয়ার জন্য ESP32ROM চিপটা ডিসোল্ডার করে একটা ESP32ROM 32U চিপটা সোল্ডার করে নেব। এই দুইটা চিপের কানেকশন সেম। যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা কিভাবে ফোন দিয়ে খুব সহজে CYD মডিউলে প্রোগ্রাম ফ্ল্যাশ করবেন চলুন সেটা দেখি। একটি বিন ফাইল প্রয়োজন হবে, ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ফোন দিয়ে CYD মডিউলে প্রোগ্রাম ফ্ল্যাশ করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করব ESP32 ফ্ল্যাশার। সার্চ করার পর প্রথমে এমন একটা অ্যাপ শো করবে, অ্যাপটি ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে ফোল্ডারের উপর ক্লিক করব। যে পিন ফাইলটি ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডার থেকে খুঁজে পিন ফাইলটির উপর ক্লিক করব।
এই ঘরের ভিতর টাইপ করব 0x0। যেহেতু ফোন দিয়ে প্রোগ্রাম ফ্ল্যাশ করতে চাচ্ছি, সে কারণে ফোনের সাথে সিওআইডি মডিউল কানেক্ট করার জন্য ইউএসবি কেবল আর ওটিজি ব্যবহার করব। কেবলের টাইপ এ পিনটি ওটিজির সাথে কানেক্ট করে ওটিজিটা ফোনের সাথে কানেক্ট করে নেব। সিওআইডির বুট বাটনে প্রেস করে রেখে কেবলের টাইপ সি পিনটা কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেলে ফোনের স্ক্রিনে একটি বার্তা আসবে, এখানে টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করব। ফ্ল্যাশ বাটনে ক্লিক করলেই প্রোগ্রাম আপলোড শুরু হয়ে যাবে। প্রোগ্রাম ফ্ল্যাশ হতে কয়েক মিনিট সময় লাগবে। যদি সঠিকভাবে প্রোগ্রাম ফ্ল্যাশ হয়ে যায়, সিওআইডি মডিউলের ডিসপ্লেটা এমনভাবে অন হবে। এছাড়াও আমাদের 3টা ফার্মওয়্যার এবং ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ আর ওয়াইফাই লগইন পেজের মতো কিছু HTML ফাইল প্রয়োজন হবে। ফাইলগুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ডাউনলোড করার পর ফাইলগুলো SD কার্ডে কপি করে রাখতে হবে। এটা চাইলে ফোন দিয়েও করতে পারি অথবা ল্যাপটপ দিয়েও করতে পারি। কপি করার জন্য SD কার্ড অ্যাডাপ্টারে লাগিয়ে ল্যাপটপ বা ফোনের সাথে কানেক্ট করে নেব। SD কার্ডে যত ফাইল রয়েছে সব ক্লিয়ার করে একটি ইভিল পোর্টাল নামে ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতর HTML ফাইলগুলো কপি করে রাখবো। প্রথমে ফার্মওয়্যার 3টি কপি করে রাখবো। চলুন এবার ডিভাইসটি তৈরি করি। প্লাস্টিক বক্সের ভিতর প্রত্যেকটা কম্পোনেন্ট পারফেক্টভাবে বসানোর জন্য এই লেআউট ডিজাইনটা প্লাস্টিক বক্সের গায়ে লাগিয়ে নেব। ক্রস দেওয়া অংশগুলো কেটে ফেলবো। ভিতরের বাড়তি যে 4টা পিন আছে সেগুলা কেটে ফেলবো।
ব্যাক সাইডের কারণে কম্পোনেন্টগুলো বসাতে সমস্যা হবে, এজন্য ব্যাক সাইডটা কিছুটা মডিফাই করে নেব। সাইডটা ছোট ছোট অংশ প্লাস্টিক থেকে কেটে নেব। এগুলো ফ্রন্ট পার্টে এভাবে সুপারগুলো দিয়ে লাগিয়ে নেব। ক্যাসিংটা সম্পূর্ণ হয়ে গেলে দেখতে লাগবে এরকম। আপনারা যারা এমন 3D ক্যাসিং বা যে কোনো জিনিস 3D প্রিন্ট করতে চান, ফাউন্ডার্স ল্যাব তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। কাস্টম অর্ডারের যে কোনো ব্লক ম্যানুফ্যাকচারিং সার্ভিস পাবেন ইনশাল্লাহ। ভিডিওর ডিসক্রিপশনে প্রথম লিঙ্কে ক্লিক করে তাদের পেজটি ভিজিট করে আসতে পারেন। ফিমেল হেডার পিনগুলো 4 পিন করে 4 পিস কেটে নেব। NRF 24L01, CC1101, RFID এবং GPS মডিউলগুলোর জন্য 16 পিন ফিমেল হেডার তৈরি করতে হবে। 4 পিন ফিমেল হেডারের উপর সুপারগুলো দিয়ে আরেকটা 4 পিন ফিমেল হেডার লাগিয়ে নেব। এমনভাবে বাকি দুইটা লাগিয়ে নেব। হেডার পিনগুলো ক্যাসিংয়ের ব্যাক সাইডে ছিদ্র অনুযায়ী বসিয়ে সুপারগুলো দিয়ে লাগিয়ে নেব। ক্যাসিংয়ের ফ্রন্ট পার্টে CYD মডিউলটা বসিয়ে গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। বাকি কম্পোনেন্টগুলো একে একে বসিয়ে সুপারগুলো দিয়ে লাগিয়ে নেব। এই ডায়াগ্রাম অনুযায়ী IR ট্রান্সমিটার এবং IR রিসিভারের সাথে কানেকশন করে নেব। এবার 16 পিন ফিমেল হেডার পিনগুলোর সাথে কানেকশন করার জন্য 4 পিন GST কানেক্টরগুলো CYD মডিউলে লাগিয়ে নেব। এই ডায়াগ্রাম অনুযায়ী GPS মডিউলের হেডার পিনের সাথে কানেকশন করে নেব। হয়ে গেলে এই ডায়াগ্রাম অনুযায়ী RFID মডিউলের হেডার পিনের সাথে কানেকশন করে নেব। এবার এই ডায়াগ্রাম অনুযায়ী NRF মডিউলের হেডার পিনের সাথে কানেকশন করে নেব। ভোল্টেজ বুস্টার মডিউলটা ডবল সাইড টেপের মাধ্যমে ডিসপ্লের উপর লাগিয়ে দেব। এই ডায়াগ্রাম অনুযায়ী ভোল্টেজ বুস্টার, ব্যাটারি, সুইচ এবং চার্জিং মডিউলের সাথে কানেকশন করে নেব।
সবশেষে এই ডায়াগ্রাম অনুযায়ী টাইপ এ ফিমেল পোর্টের সাথে কানেকশন করে নেব। কানেকশন কমপ্লিট হয়ে গেলে মডিউলগুলো সুপার গ্লু এবং গ্লু গান দিয়ে লাগিয়ে দেব। প্রত্যেকটা কানেকশন কমপ্লিট হয়ে গেলে ব্যাক সাইডটা লাগিয়ে দেব। ওয়াইফাই অ্যান্টেনাটা লাগিয়ে ডিভাইসটিকে ফুল চার্জ করে নেব। ডিভাইসটি ততক্ষণ চার্জ হোক, আমরা এই ফাঁকে ব্যাড ইউএসবির জন্য কেবলটা তৈরি করে নেব। কেবল তৈরি করার জন্য লাগবে এমন একটা 3D ক্যাসিং, এর সাথে টাইপ এ কেবল আর একটা CH9329 মডিউল। এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নেব। চলেন দেখি ডিভাইসটির কোন মডিউল কোন জায়গায় কিভাবে কানেক্ট করবেন। এটা ডিভাইসটির পাওয়ার বাটন, এটা আয়ার ট্রান্সমিটার, এটা আয়ার রিসিভার, আর এটা ওয়াইফাই অ্যান্টেনা। এটা হলো এসডি কার্ড স্লট, এখানে এসডি কার্ড লাগিয়ে নেব। ডান পাশে এগুলো আয়ার ট্রান্সমিটার এবং আয়ার রিসিভারের অন অফ সুইচ। যখন আয়ার ট্রান্সমিটার এবং আয়ার রিসিভারে কাজ করব, যেমন টিভি, সাউন্ড স্পিকার ইত্যাদি ডিভাইসের সঙ্গে কাজ করার সময়, তখন শুধু এই বাটনগুলো অন রাখবো, বাকি সব সময় এগুলো অফ রাখবো, না হলে অন্য মডিউলগুলো সঠিকভাবে কাজ করবে না। এখানে 1 নম্বরের সুইচটা হলো আয়ার ট্রান্সমিটারের, আর 2 এবং 3 নম্বর সুইচটা আয়ার রিসিভারের। 4 নম্বর সুইচটার আপাতত কোনো কাজ নাই, পরে কাজে লাগবে। নিচের দিকে এটা হলো টাইপ সি চার্জিং পোর্ট, এটা দিয়ে ব্যাটারিকে চার্জ করা যাবে। এটা হলো টাইপ এ ফিমেল পোর্ট, যখন ব্যাড ইউএসবির কাজ করব তখন ব্যাড ইউএসবির কেবলটা এটাতে কানেক্ট করতে হবে। ব্যাক সাইডে প্রথম সারি হেডার পিনে আরএফআইডি কার্ডগুলো কপি করার সময় আরএফআইডি মডিউলটা কানেক্ট করতে হবে। মডিউলটা এমনভাবে কানেক্ট করব, জিপিএস ট্র্যাকার হিসেবে ডিভাইসটিকে ব্যবহার করার সময় দ্বিতীয় সারির হেডার পিনে জিপিএস মডিউলটা কানেক্ট করতে হবে। ব্লুটুথ জ্যামিং এবং কারের চাবিগুলো কপি এবং জ্যামিং করার জন্য তৃতীয় এবং চতুর্থ সারির হেডার পিনে NRF24L01 মডিউল অথবা CC1101 মডিউল কানেক্ট করতে হবে। দুইটা মডিউল একটা হেডার পিনে কানেক্ট করলে হবে, কারণ ভিতরে সব কানেকশন সেম। সবসময় এন্টিনার দিকটা উপরে রাখবো। চলেন এবার ডিভাইসটি অন করি। প্রথমে লঞ্চারটা ওপেন হবে। এখনো কোনো ফার্মওয়্যার ইনস্টল করা হয়নি, তাই এখানে কোনো কিছু দেখাচ্ছে না। ফার্মওয়্যার ইনস্টল করার জন্য এসডি কার্ড ওপেন করব। আমরা এসডি কার্ডের প্রথমে যে 3টা ফার্মওয়্যার রেখেছিলাম সে ফার্মওয়্যারগুলো এখানে শো করছে। এখান থেকে চাইলে যে কোনো একটা ফার্মওয়্যার ইনস্টল করতে পারবো। প্রথমে বুটস ফার্মওয়্যারটা ইনস্টল করে দেখি। ইনস্টল করার জন্য ফার্মওয়্যারটি সিলেক্ট করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। এমনভাবে যে কোনো ফার্মওয়্যার ইনস্টল করতে পারবো। ডিভাইসটি কিভাবে ব্যবহার করবেন বা অ্যাটাকগুলো কিভাবে পারফর্ম করবেন তা এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা এই সম্পূর্ণ ডিভাইসটি এমনভাবে ডিজাইন করেছি যাতে আপনারা নিজেরাই সহজে তৈরি করতে পারেন। আর যারা আমাদের কাছ থেকে ডিভাইসটি ক্রয় করবেন তারা এর থেকে আরো উন্নত এবং আপডেট ভার্সনটি পাবেন। ডিভাইসটিতে থাকবে আমাদের নিজস্ব কাস্টমাইজ করা পিসিবি, সাথে আরো অনেক অতিরিক্ত ফিচার ও সুবিধা। এছাড়াও আমাদের কাছে আরো অনেক ডিভাইস রয়েছে, চাইলে সেগুলো নিতে পারেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।